bata.com। মনে করেন যে এখানে আপনার 5% অফ আছে, তো এটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি। ধরেন ফার্স্টে কি ইউজ করব, ফার্স্ট হলো আমি যে প্রোডাক্টটা আপনার করব প্রমোশন করব, ঠিক আছে, ওইটার লোগোটা, ওই কোম্পানির লোগোটা আমি এখানে ইউজ করব। এই কোম্পানির লোগোটা যদি ইউজ করতে হয়, দেখেন এই যে লোগোটা ইউজ করতে হলে আমাকে আগে লোগোটা নিয়ে আসতে হবে। তো আমি এটা সেভ করি, ইমেজটা সেভ করি। আপনি যখন আপনি বাইরের কাজ করবেন তখন আপনার বাইরে সবকিছু দিয়ে দিবে, ঠিক আছে, কোনটা কি ইউজ করতে হবে সব দিয়ে দিবে। আমার নিজের কাজের জন্য আমি আর কি দেখানোর জন্য এটা ইউজ করতেছি। চলুন এখন লোগোটা নিয়ে আসা যাক। আপনি যখন এই যে লোগোর উপরে এই যে এই কলমের মতো এই আইকনে ক্লিক করবেন, তখন দেখবেন যে সাইটে একটা চলে আসছে, ইমেজ এডিট করার জন্য, ইমেজ সবকিছু চেঞ্জ করার জন্য একটা চলে আসবে। তো এইখানে আমরা এখানে ইওর ডিফল্ট লোগো, এখানে আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার সাথে আমাকে এখানে নিয়ে আসবে। এরপর আমি এই যে আপলোডে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর এই দেখেন যে আমি যে বাটাটা নিয়েছিলাম, এটা এখানে ওপেন করি, এখানে চলে আসবে বাটা। দেখেন এই যে চলে আসছে। এই যে বাটাটা চলে আসলো, এখন আমি চাইলে এই বাটাটার ইমেজটা ছোট বড় করতে পারি। একদম ছোট হয়ে গেল, আবার যে বড় করতে পারতেছি, ঠিক আছে। তো এরপর আমার যেটা করতে হবে, আমি যেহেতু বাটার লোগোটা ইউজ করছি, এই বাটার উপর ক্লিক করলে যেন আমাকে বাটায় নিয়ে যায়, সেজন্য আমি একটা লিংক নিয়ে আসবো বাটা থেকে, তারপর bata.com, ঠিক আছে। এটা কপি করে নিই, এখানে আমি একটা লিংক অ্যাড করে দেবো। লিংক অ্যাড করে কিভাবে, যে রিপ্লেস এডিট, এই যে লিংকে দিয়ে পেস্ট করে দিলাম, এরপর ইনসার্ট। এখন একটা কাজ করবো, আমি যদি এটার উপর ক্লিক করি বাটায় নিয়ে যাবে, এটা আমরা পরে দেখবো। এরপরে আসি, যদি আপনি ছবিটা এডিট করতে চান আপনি করতে পারেন। এডিট ক্লিক করলে এখানে আপনি এডিট করতে পারবেন। আপনি এটাকে ছোট করতে চাইলে ছোট করতে পারেন, বড় করতে চাইলে বড় করতে পারেন, স্কোয়ার করতে পারেন, আপনার মন মতো করতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে অনেক ফিল্টার, তারপরে রেজুলেশন অ্যাড করে করা আছে, ঠিক আছে। তারপর টেক্সট অ্যাড করতে পারেন, টেক্সটের ডিজাইন, স্টিকার অ্যাড করতে পারেন, ব্রাশ ইউজ করতে পারেন, ফ্রেম, এগুলা নিজে নিজে করে দেখবেন, এগুলো দেখার মতন তেমন কিছু নেই। এরপর এখানে আমাদের একটা টাইটেল দেওয়া দরকার। টাইটেল হয় এটা আমি যে প্রোডাক্টটা ইউজ করতেছি, হয় সেই প্রোডাক্টের টাইটেল, অথবা আমরা বলতে পারি যে বাই নাও সেভ মোর, ঠিক আছে, এই জিনিসটা এখানে ইউজ করতে পারি। তো এখানে এটা ইউজ করতে হলে আমি ফার্স্টে কলমের মতো যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো, এরপর ভিতরে যে লেখাগুলো আছে এগুলো মুছে দেবো। আমি লিখি, কারণ এই লেখাটা আমি একটু বড় করে দিই, বোল্ড করে দিই। লেখা বড় করতে চাইলে আপনার এই যে সাইজ দেখেন, এই যে স্টাইল আছে, ওটা ইউজ করবো স্টাইলে, যাই হোক স্টাইল আছে। এরপর ফন্ট আছে, ফন্টে আমরা যে এটা ইউজ করতে পারি। সাইজ আছে, সাইজ 32 দিয়ে দিই। স্টাইলটা এটা ইউজ করা যাবে না, আগে যেটা ছিল এটাই দিই। এরপর যেটা করতে হবে, আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা ছবি এখানে আমি অ্যাড করতে পারি, বুঝতে পারছেন। ছবিগুলো নিয়ে আসি, ধরেন এখানে এই যে এই ছবিটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি।
এরপর আমরা একটা প্রোডাক্ট চুজ করি, আমি এটাই প্রোডাক্ট চুজ করব। এই ইমেজটা এখান থেকে নেই, সেভ ইমেজ। ইমেজটা নেই, আমরা এখানে দুইটা ছবি নিয়েছি, আর জানি ছবি দুটো যেহেতু নিলাম, প্রথমে যে ছবিটা আছে আমরা এখানে ক্লিক করি, যে এডিটে ক্লিক করার পরে দেখেন এই যে এটা এখানে আমার সাইজ দেওয়া আছে 564x212। আমরা শুধু প্রথমটা খেয়াল রাখবো যে 564, এটা এই সাইজ করে নিয়ে আসতে আমার ইমেজটাকে। আমার ইমেজটাকে এই সাইজ করে নিয়ে আসতে হবে। এটার উপর এটা এটার উপর রাইট ক্লিক করার পরে এডিটে গেলে, আচ্ছা কত দেখছিলাম সাইজটা কারো মনে আছে? ভাইয়া মাঝখানে 564x12। প্রথমটা 564। আচ্ছা এই যে প্রথমে 564 দেবো, ঠিক আছে। এখানে যা মনে হয় তা আসুক, এটা আমার দেখার বিষয় না, আমার শুধু সাইডে ঠিক থাকলে হলো, ছোট হলে হলো। এখন সেভ এজে যাই, সেভ এজে গিয়ে আপনার মনে রাখতে হবে আপনি যে ইমেজটা এখানে ইউজ করতেছেন এটা রেজুলেশন যত কমে রাখা যায়, ঠিক আছে, এখানে রেজুলেশন যত কম করতে পারবেন আপনার ইমেজটা তত মনে করেন যে আপনার ইনবক্সে হিট করার সম্ভাবনা তত বেড়ে যাবে। এখানে রেজুলেশন যত কমাইতে পারবেন আপনার ইনবক্সে হিট করার সম্ভাবনা তত বেড়ে যাবে। চলুন এখানে অ্যাড করে আসি রিপ্লেসে ক্লিক করার পরে অ্যাপ আপলোডে যাই। এরপরে এই যে এটা সাইজ করলাম। মনে রাখবেন একটা ইমেজ যখন এই যে এখানে চলে আসবে আপলোডে, পরে দেখাই, আর যে দুইটা ইমেজ আনছি ওই দুইটা ইমেজ একটু সাইজ করে দিয়ে আসি। এটা সাইজ আসলে 264, সাইজ করি। তো আমার ইমেজ দুইটা রেডি। ধরেন আমি এখান থেকে দুইটা রিমুভ করলাম। এরকম যদি মনে করেন যে আপনি এখানে ইমেজ নাই, ঠিক আছে, আপনি ইমেজ অ্যাড করতে যাচ্ছেন, তো এখানে অ্যাড করবেন, এরপরে আপনার ইমেজটা আপলোড করতে হবে। এখানে ইমেজ আকারে আছে তো দুই একটা, এই জন্য এখানে রিপ্লেস দেখাচ্ছে, রিপ্লেসে ক্লিক করি। আর একটা ইমেজ যখন এখানে আপলোড করবেন ওইটা এখানে থেকে যাবে, ওটা আর বারবার আনতে হবে না। তারপর আমি নিয়ে আসি আপলোড থেকে। আপনার প্রথমে এই ইমেজটা ইউজ করবো, এটা নেই। এরপরে যে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করি, আপলোড।
এরপরে এই যে ছাট যেটা আছে এটা এখন আপনার যেটা করতে হবে যে এই যে ইমেজের উপরে ক্লিক করলে যেন আপনার এই যে এই সাইটটা নিয়ে যায়, যে এটা যে এটা আছে না, কপি করি। আপনার এই ইমেজটার উপর ক্লিক করলে যেন এই যে এইখানে নিয়ে যায়, এই জন্য আপনার লিঙ্কটা কপি করতে হবে, এরপরে এখানে যে লিঙ্ক আছে লিঙ্ক অ্যাড করে দিতে হবে। আমি দুইটাই লিঙ্ক অ্যাড করে দিই, ইনসার্ট অ্যাড করে দিই। এখন যদি আমি ইমেজের উপর ক্লিক করি সাথে সাথে এখানে নিয়ে যাবে, এটার উপর ক্লিক করলেও নিয়ে যাবে। আর এটা সাধারণত বাটারটা ইউজ করতে পারি, বাটার যে লিঙ্কটা আছে এখানে আমরা বাটার লিঙ্কটা ইউজ করতে পারি, এটার উপর ক্লিক করলে বাটায় নিয়ে যায়। এরপরে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে যা লেখেন, ঠিক আছে, তো আমরা যতটা চেষ্টা করব যে এখানে অল্প কথায় যেন এটা বোঝানো যায়। আপনি যদি কোনো ক্রেতাকে বুঝাইতে চান যে কি আছে এটার ভিতরে, যতটা সম্ভব অল্প কথা এখানে বুঝাইতে হবে। এখানে কথা বেশি লিখবেন, আপনার ইনবক্সে হিট করবে না। আপনাকে ইনবক্সে হিট করানোর জন্য এখানে যতটা সম্ভব মানে লেখালেখিটা কম করতে হবে। এখানে ইমেজের ব্যবহারটাও কম করতে হবে। আমি 3টা ইমেজ ইউজ করছি, 3টা ইমেজ ইউজ করলে সাধারণত আপনার স্প্যামে যায় হিট করে। তারপরেও আমরা এখানে 3টে ইমেজ ইউজ করছি। এরপর যদি আমরা বেশি করে লিখি তাহলে এটার ইনবক্সে আসবে না। এই কারণে আমাদের লেখাটা একটু কমাই দিতে হবে। যাই হোক, আমি এটা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। এরপরে যেটা আছে যে এখন আমি আমার এই বাটার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট সম্পর্কে কি আছে এটা এখানে দিয়ে দেবো। পাওয়ার অফ কপি করলাম। আপনারা মনে রাখবেন যখন আপনার বাইরের কাজ করবেন, যে যখন আপনার বাইরের কাজ করবেন তখন আপনার পুরোটা লিখে দিতে হবে। আপনি কপি পেস্ট করলে আপনার বাইরে যেটা থেকে দেয় আর আপনি যদি এটা কপি পেস্ট করেন তাহলে এটা আপনার কাজ করবে না ঠিকভাবে। আপনি আপনার মন মতন কাজ করাইতে পারবেন না। দেখবেন যে এর ভিতরে স্পেস রয়ে গেছে, ঠিক আছে, অনেক সমস্যা হয়। দেখেন আমি যদি এখানে স্পেসটা কমাইও দেই, এখানে কাজ করবে না। এখানে আমি এটা সেভ দেওয়ার পরে এই স্পেসটা কাজ করবে না, কারণ হলো আমি এটা কপি করে নিয়ে আসছি। তো এই জন্য আমার যেটা করতে হবে সেটা হলো এই দুটো কেটেই দেবো এখানে নিজের মতো কাজ করানোর জন্য। এখানে সাইজ কত ছিল আপনার? সাইজ ছিল হলো 6 থেকে 10 পর্যন্ত, 6 to 10, ঠিক আছে।
তো আমি এখানে 6 থেকে 10 পর্যন্ত দিয়ে দিই। এরপরে দিই কালার, অরেঞ্জ। এটাকে একটা স্পেস আছে, এটা কেটে দিই। এরপর দেখেন যে এই যে টাইটেলটা কিন্তু একটা লিংক অবস্থায় আছে, এই জন্য এটার নিচে আন্ডারলাইন চলে আসছে। তো আমরা এই লিংকটা কেটে দেবো এখানে, আনলিংক। এখানে ক্লিক করলে লিংকটা কেটে যাবে, দেখেন লিংকটা কেটে গেছে। এরপর যদি মনে করেন না আমার লেখাটা আরেকটু বড় করা দরকার, আপনি আরেকটু বড় করতে পারেন। আমার এইভাবে ভালো লাগছে, আমি বড় করবো না। এরপর যদি মনে করেন না এটা এই সাইডে ভালো লাগতেছে না, আপনি মিডে নিতে পারেন। সাইডে ভালো লাগে না মিডে ভালো লাগে? সাইডে না? এখান থেকে আপনি লেখার এইগুলা চেঞ্জ করতে পারবেন, অ্যালাইন গুলা। লেফটে নিয়ে যায় এটাকে। এরপরে এই যে টাকার অঙ্কটা, এটা একটু ছোট দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু বড় করে দিই। এর ভিতরে একটা স্পেস দেই, এখানে একটু বড় করি। বত্রিশটা বেশি বড় হয়ে গেছে, 28 দিয়ে দিই। আঠাশটাও বেশি বড়, 26। এরপরে এখানে আমার এটা কি বাটন জানেন আপনারা? বাটনটার নাম কি? হ্যালো, আপনারা আছেন না চলে গেছেন? না ভাইয়া জানি না। জায়গা আমার কিন্তু ভয় লাগে, আপনার চলে ঠেলে গেলেন ক্লাসের মাঝে। আর আচ্ছা, এটার নাম হলো কল টু অ্যাকশন বাটন। সিটিএ বাটন, কল টু অ্যাকশন, ঠিক আছে? তো এই যে বাটনটা আপনার এডিট, এখানে এডিটে ক্লিক করলাম। এরপর আমাকে কল টু অ্যাকশন বাটনে নিয়ে আসছে। এখানে আমরা লিখবো হলো, আপনি যেভাবে লেখেন যে বাই নাও বা শপ নাও যাই লেখেন, আমি শপ নাওটাই লিখবো। এরপরে আমার এই যে আমি এই যে আমার প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার তো একটা লিংক দেওয়া দরকার, তাই না? যে এখানে আমি কিভাবে এই শপে যাবে, এখানে যে এটা আছে এটা লিংকটা কপি করে নিয়ে আসি। http বাদ দিয়ে দিই, লিংকটা দিয়ে দিই। সেভ এন্ড ক্লোজ। এরপরে দেখেন যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন আছে। তো আপনি এখানে কি করতে পারেন, আপনার এই যে বাটার যে ফেসবুক পেজটা আছে এটা দিয়ে দিতে পারেন, টুইটার যে ওদের ইটা আছে প্রোফাইলটা আছে এটা দিয়ে দিতে পারেন, ইনস্টাগ্রামে যেগুলো আছে আপনার ওয়েবসাইট, দেখেন এখানে ওদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন, ওদের ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা আপাতত এগুলো কিছুই রাখছি না, এগুলো ডিলিট করে দেবো। এরপর যদি বাটা সম্পর্কে আর যদি কিছু লেখার থাকে আমরা এখানে লিখতে পারেন, তবে মনে রাখবেন যে যত কম লেখা যায়, যত কম লিখবেন তত আপনার জন্য ভালো, ইনবক্সে যা হিট করবে। এবার আসি যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে, এটা কালার, এই যে দেখছেন না, এটা কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি বিভিন্ন ভাবে। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। তবে ভালো লাগছে না কেন জানেন? যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আপনার এইটা করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকলে সব থেকে ভালো হয়। যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে তাহলে আপনি যে কোনো কালারে এটা বের করতে পারতেছেন আপনার মন মতো। আর যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না থাকে তাহলে যে এরকম দেখা যাবে, এতে ভালো দেখা যাবে না। এরপরে আপনি চাইলে আপনি কালারটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারেন। এখন আমরা যেটা করব একদম ফুল আপনার হোয়াইট করে ফেলবো, ঠিক আছে? একদম সাদা, ঠিক আছে? যাতে সব পাশে একই রকম লাগে। দেখেন বাটার এখানে একদম হয়ে গেছে। এরপর এটাও চেঞ্জ করে দেবো, নো কালার করে দিলাম। এটাকেও ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না।
আচ্ছা তাহলে এটা দেখা যাক এটা কেমন আসছে। এটা দেখি এটা ডেস্কটপে কেমন দেখা যাবে, ইসে কেমন দেখা যাবে, এটা মোবাইলে দেখা যাবে। এটার ভিতরে আরেকটু কাজ আমাদের করা দরকার, সেটা হলো দেখেন এই যে লেখাগুলা, এগুলো কিন্তু আমার এরকম ভাবে আসে না, এটা যেরকম ছিল দেখেন এটা কত সুন্দর করে এটা বোল্ড করা, এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। এই ঠিকগুলো করে আসি, এটাকে বোল্ড করে দিই, প্রোডাক্ট টাইপ। কি এখন ঠিক ঠিক আছে এটা? জি এখন দেখতে এটা ভালো দেখা যাচ্ছে। এরপর যদি মনে করেন না আমার এখানে লেখাগুলোর কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে ক্লিক করলে লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি এখান থেকে এখান থেকে মন মতন কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে বিভিন্ন টুলসে আন্ডারলাইন করতে পারেন, ইটালিক করতে পারেন, এগুলাই করতে পারেন। এটা একটু করে ইউজ করে দেখতে পারেন কোনটা কি কাজ করে। এরপর আপনারা লেখাগুলো যদি চান ছোট বড় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা চলুন এটা একটু প্রিভিউ করে দেখা যাক। আপনার ডেস্কটপে দেখতে এরকম আসবে। আচ্ছা এটা কি প্রফেশনাল মনে লাগতেছে না যে ডিজাইন করলাম? হ্যাঁ লাগতেছে। এরকমই তো আপনাদের অফার আসে নাকি অ্যাপেক্স এর থেকে? জি ভাই, ভাই এরকমই থাকে। হ্যাঁ ওয়েবসাইটে তো এরকমই দেখে। আচ্ছা তাহলে আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে। আপনি দেখেন আপনি যত অল্প কথায় আপনার কৃষিকে বুঝাইতে পারেন তত আপনার জন্য ভালো। আপনি বেশি লিখবেন, আপনার এটা স্প্যামে যে হিট করবে, আপনি একটাও সেল পাবেন না। আর এটা যদি আপনি ইনবক্সে হিট করতে পারেন, আর কারো যদি এই জিনিসটা একটু চোখে লাগে বা একটু মানে আকৃষ্ট করতে পারেন, তাইলে সেল পাবেন, বুঝতে পারছেন? ভাইয়া আজকে কি ক্লাসটা রেকর্ড করবেন? কেউ কিছু বললেন? হ্যাঁ বললাম যে আজকে কি ক্লাসটা রেকর্ড করবেন? না আমি ক্লাস আসলে রেকর্ড করব না। আজকে অনেকেই অ্যাড হতে পারে না, তো রেকর্ড করতে বলছিল। আচ্ছা দেখি এর পরের ব্যাচে যারা আছে ওনাদের ওইখানে কেউ একজন রেকর্ড করে, ঠিক আছে, ওনাকে আমি বলবানি যেন ক্লাসটা রেকর্ড হয়ে গেলে ভাই আপনি চাইলে আমি রেকর্ড করতে পারি, আমার রেকর্ডার আছে। আচ্ছা করেন, যদি রেকর্ড করেন রেকর্ড করেন, কিন্তু আপনারা একটা জিনিস পাবলিশ করেন না, ঠিক আছে, আপনারা নিজেদের জড়িত রাখেন, এতটুকুই বলবো। ঠিক আছে, নিজেদের ভিতর রাখেন। জি বলেন, জি বলেন। আচ্ছা আচ্ছা এটা এখন না, এটা আমি বাকি রাখছি। এটা হলো আপনাদের যখন অ্যাকাউন্ট করাবো তখন আপনারা দেখতে পারবেন কিভাবে ওখানে যায়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা সবাই সবাই অ্যাকাউন্টটা খুলুক, এরপর দেখাচ্ছি। এখন না এখন না এখন না, আমি বলছি সময় দেবো এটা খোলার জন্য। তো কেউ আপনারা এক এক করে আপনাদের প্রত্যেকের মেইলটা এখানে দিতে থাকেন একজন একজন করে। যে কজন আছেন মেইল দেন, ইনবক্সে দিয়ে দেন। 20 জন না 23 জন আছেন, দেন।
আচ্ছা, আপনারা মেলটা দিতে থাকেন, ততক্ষণ আমি একটা কাজ করি। এখন আপনাকে চেক করতে হবে যে এটা আসলে কোথায় যাচ্ছে। এটা কি আপনার ইনবক্সে যাচ্ছে নাকি আপনার স্প্যামে যাচ্ছে। এটা চেক করার জন্য আপনার ফার্স্টে আপনি এখানে ক্লিক করবেন। খেয়াল করতেছেন সবাই? পিবি1 টেস্ট, এখানে পিবি1 টেস্ট দেখেন, এই যে ডান কর্নারে পিবি1 টেস্ট। আচ্ছা, এখানে আমি একটা নাম দিতে চাই, এখানে যাক নাম দেওয়ার মনে অপশন নাই। আচ্ছা, পিবি1 টেস্ট সেন্ড এ টেস্ট ইমেল, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আমি আমার মেলটা দিলাম। এরপরে সেন্ড টেস্ট, ওকে। আমার মেলটা ওপেন করি। মেইলের ভিতরে কিছু পার্সোনাল মেসেজ আছে, দেখে নিই। দেখেন, এই যে আমি কেবল যেটা করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে প্রথমে এখানে আমি এটা ক্লিক করি, দেখেন এখানে লিখে দিচ্ছে যে বি কেয়ারফুল উইথ দিস মেসেজ, এটা রিপোর্ট স্প্যাম অথবা লুক সেভ, ঠিক আছে। তো এটা আর কি ইনবক্সে আসছে, কিন্তু একটা মেসেজ ওখানে ওরা ঝুলাই দিছে, বুঝছেন? একটা মেসেজ ওরা ঝুলাই দিছে, 1 মিনিট আগে পাঠাইছি। তো আমাকে একদম ক্লিয়ার একটা দিতে হবে যাতে এটা ডাইরেক্ট ইনবক্সে হিট করে, কিন্তু কোনো মেসেজ মানে এরকম যেন না আসে। এই জিনিসটা আমাদের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? তো এই যে আমরা টেমপ্লেটটা ডিজাইন করছি, সরি, এই যে ফার্স্টে আপনার এটাকে কপি করতে হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত। এটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখানে আপনি দিয়ে দিবেন। একই, কিন্তু দুইটা একরকম দেখা যাচ্ছে না? এটা কিন্তু একই রকম। তারপরে যদি আপনার কোনো এডিট টিডিট করতে চান এখান থেকে করতে পারেন, সমস্যা নেই, এখান থেকেও আপনারা করতে পারেন। এখন আপনি এখানে দেওয়ার পরে এটা ক্লোজ করে দিবেন, কেটে দিবেন, দেখবেন যে এটা ড্রাফটসে চলে গেছে। দেখেন এখানে চলে আসছে নো সাবজেক্ট, এখানে চলে আসছে, দেখছেন? তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা করণীয় সেটা হলো নিউ একটা ট্যাব নেবেন। এই স্টেপটা সবাই ফলো করেন, এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেপটা হলো এখান থেকে গুগল ডক্সে যাবে, আপনার গুগল ড্রাইভে যেতে হবে। এরপরে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এক্সেল শিট আছে এখানে, এই যে গুগল এক্সেল শিট, ঠিক আছে। শিটটা নেবেন। শিটটা নেওয়ার পরে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের এই যে অ্যাড-অনস দেখেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, অ্যাড-অনস, এটা খেয়াল করছেন? পরে কিন্তু আর জিজ্ঞেস করতে পারবেন না। অ্যাড-অনসে ক্লিক করার পরে
আপনার এখানে গেট অ্যাড অ্যাড-অনস এখানে ক্লিক করতে হবে। গেট অ্যাড-অনস গেট অ্যাড-অনস এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের যেটা ইনস্টল করতে হবে সেটা হলো yet another mail merge। এটাকে ইনস্টল করতে হবে get another mail merge। এটাকে ইনস্টল করানোর পর আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করবেন, ঠিক আছে। এরপর এখানে দেখবেন যে ইনস্টল হয়ে গেছে, দেখে রাখেন এটা get yet another mail merge। খেয়াল করতেছেন? ক্লোজ করলাম। এরপর যেটা করতে হবে ওটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এই যে অ্যাড অনসে ক্লিক করার পরে দেখবেন যে yet another mail merge এটা আসবে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে যে আমার যে ইমেল লিস্টটা, এই ইমেল লিস্টটা সেটা এখানে রাখতে হবে যাদের কাছে আর কি এটা পাঠাবো। তো আপনারা যারা মেইলগুলো দিবেন যে নিয়ে আসি চেক করে। কেউ একজন বলেছিলেন যে যদি আমি মেল পাঠাই এটা সে ক্লিক করছে কিনা এটা কিভাবে বুঝবো, বা এটা ওপেন করছে কিনা, তাই তো? হ্যাঁ, এটা আমি বলছিলাম। আচ্ছা, আজকে দেখে রাখেন এটা কিভাবে হয়। ওকে। আপনি এই যে yet another mail merge এটা ইউজ করে আপনি প্রতিদিন 50টা সেন্ড করতে পারবেন। এরকম যদি 10টা 20টা অ্যাকাউন্ট থাকে আপনি ওটা দিয়ে প্রতিদিন কম হলেও যদি 50টা করে হয়, দেখেন হিসাব করে কতগুলো সেন্ড করতে পারেন। ওই অ্যাপসটা কি এই যে এক্সেল এর মধ্যে যেই করতে হবে? হ্যাঁ, ওটা এক্সেল এর মধ্যে দিয়েই করতে হবে। ওটা হলো জি সুইট মার্কেটপ্লেস। জি সুইট মার্কেটপ্লেস। দেখি তো জি সুইট কিনা, আমি আসলে শিওর না, দেখে নেই কারণ অ্যাড অনসে যায় দেখি এটা কি মার্কেটপ্লেস ছিল। জি সুইট ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই মার্কেটে। যতটা হয়েছে ওটা আচ্ছা, আপনাদের সবার মেইল এখানে চলে আসছে।
তো এখন যেটা করতে হবে, আমি আসলে একটা জিনিস ভুল করে আসছি, সেটা হলো যে ডার্পে যে জিনিসটা আছে এটা নাম দিয়ে নেই, এটা নাম দিতে হবে। আমি আগে ইনবক্সে যাই, এখান থেকে এটা কপি করি, করার পরে কম্পোজে যাই, এটা পেস্ট করি। আচ্ছা, এখানে সাবজেক্টে আমি একটা নাম দেই। সাবজেক্টে কি নাম দেওয়া যায়? বাটা শুজ ইমেল ক্যাম্পেইন, এরকম একটা কিছু দেওয়া যায়। এখন এটা কেটে দেই, এখন এটা নাম সেভ হয়ে গেছে। এক্সেল শিটে যাই, এই যে অ্যাড অনস আছে না, অ্যাড অনসে ক্লিক করবো, এরপরে ইয়েট অ্যানাদার মেইল মার্জ, এটা যখন আপনাদের ইনস্টল করা হয়ে যাবে তখন এরকম একটা আসবে, এরপর স্টার্ট মেইল মার্জ এখানে ক্লিক করতে হবে। কারণ আমার নিজের ইমেলটাই দিয়ে নিই, আমার নিজের ইমেলটা দিই। আচ্ছা, এই যে এখন অ্যাডন্সে যাবেন, এরপরে ইয়েট অ্যানাদার মেল মার্জ, এরপর স্টার্ট মেল মার্জ প্রথমটা। দেখেন ইউ ক্যান স্টিল ইমেল, আজকে আমি মোট প্রতিদিন 50টা করে পাঠানো যায়, ঠিক আছে, বেশি পাঠানো যায় না। তো আমি 9টা খরচ করছি, দেখি আরো খরচ করবো আজকে। এখানে যখন আপনার দেখেন মেইল থেকে যখন একটা মেসেজ আসে মেইলে, তখন দেখেন যে এটা কোন জায়গা থেকে আসছে, নাম থাকে, ঠিক আছে, অমুক জায়গা তমুক জায়গা, ঠিক আছে, বাটা অ্যাপেক্স এরকম একটা নাম থেকে। আপনার এখানে নামটা দিয়ে দেবেন, এগুলো বাটা দিয়ে দিচ্ছি, সেন্টার নেম বাটা। এরপরে আমার লিস্টটা, এটা খেয়াল করেন, এই যে ইমেল টেমপ্লেটস, এটা আপনার যে ড্রাফটে যেটা আছে না ওইটা, এই যে বাটা শুজ ইমেল ক্যাম্পেইন, এটা সিলেক্ট করি, এরপরে সেন্ড। আপনাদের মেইলটা চেক করে দেখেন তো সবাই, যে এটা কি ইনবক্সে গিয়েছে নাকি আপনার স্প্যামে হিট করছে, নাকি ইনবক্সে গিয়েছে কিন্তু স্প্যাম লেখাটা আসতেছে উপরে। এটা থেকে 50টা ডেলি আপনি 10-15টা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে, 50টা করে পাঠাই দিবেন। দেখেন কেউ একজন বলেছিলেন যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে এটা আসলে সেন্ড হয়েছে কিনা, স্প্যাম লেখাটা আসে না, ডাইরেক্ট ইনবক্সে আসছে, মেসেজে। ইনবক্সে। আচ্ছা কেউ একজন বলেছিলেন যে ভাইয়া এটা কিভাবে আপনার হয়, মানে ওপেন হচ্ছে কিনা। এই দেখেন কোনটা ওপেন হয়েছে দেখা যাচ্ছে, এই দেখেন এগুলো ওপেন হয়েছে, এটা বাউন্স হলো কেন? অ্যাড্রেস নট ফাউন্ড নাকি কি? আমার টেমপ্লেটটা কি একদম ক্লিয়ার আছে? ভিতরে তো কোনো সমস্যা নাই, তাই না? এখন ইমেজ গুলো ক্লিক করে দেখেন তো আপনাদের ইসে নিয়ে যায় কিনা, তাহলে দেখবেন যে ক্লিক চলে আসবে, যে ইমেল এখানে ক্লিক আসবে, দেখেন ক্লিক হয়েছে কতগুলা, 1 2 3 4টা ক্লিক হয়েছে, এখন সব দেখা যাইতেছে। ভাই আমি আমার পার্সোনালটা চেক করব কিভাবে?
আপনি এইভাবে মেল হ্যাঁ ভাই, পাঠাবেন। আসছে লিঙ্ক গুলো কাজ করতেছে। আচ্ছা, ওইটা একটা সিস্টেম আছে, ওইটা সমাধান হলো আপনার ইউটিউবে সার্চ দিবেন যে আমি নিজেরটা কিভাবে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া যা বলে সব খালি ইউটিউব সলিউশন দেয় না। আপনারটা নাম কি? কোনটা আপনার নাম কি? এই যে এটা লাস্টে 19 নাম্বারটা। জিমেইল বানানটা ভুল হয়েছে, জিমেইল বানানটা ভুল হয়েছে ভাইয়া। আপনি জিমেল বানান ভুল করছেন, আপনি পাবেন কেমনে তাই বলেন। দেখেন এখানে কয়জন ওপেন করছে দেখা যাচ্ছে, এখানে আপনার 83% ওপেন হয়েছে, ক্লিক হয়েছে 61%, বাউন্স রেট একটা। এটা মানে খুঁজেই পায় নাই, এই অ্যাড্রেস মেলটা মানে পায় নাই। এই যে মেল বানান ভুল করছে, gail.com। jail.com। ঠিক আছে, আপনারটা ভুল ভুল আছে মনে হয়। আচ্ছা, আপনারটা মানে কাউন্ট করে না ওরা। আচ্ছা, আপনারটা গেছে না? না না, আপনারটা যায় নাই, আপনারটা কাউন্ট হয় নাই। আচ্ছা, কারো কাছে গেছে এমন একজন, যার মানে একজনের একটি স্ক্রিনশটে দেখান, আমি একটু দেখি তো কেমন গেছে। না, আমার কাছে তো একটা পাঠাইছে, জান দেখা যাবো না, আমার কাছে দেখা চলে আসছে। দেখছেন সেন্ড করছে কে? বাটা। খেয়াল করছেন এই যে বাটা লিখছিলাম না, এই যে বাটাটা এখানে শো করছে। আর একদম ক্লিয়ার, কোনো স্প্যাম হিট করে নাই, কোনো লেখা টেখা কিচ্ছু নাই। এরপরে ইমেজে ক্লিক করেন, দেখবেন নো ইসে নিয়ে গেছে এটার ওয়েবসাইটে। বা এই যে স্বপ্নতে ক্লিক করেন, এটার ওয়েবসাইটে নিয়ে গেছে। এরপরে বাটায় ক্লিক করেন, বাটার ওয়েবসাইটে নিয়ে গেছে। এখন আপনারা কি করবেন? একটা কথা আছে। আপনারা একটা এক কথা একজন ছিল। জি ভাই, কেউ কিছু বললেন? হ্যাঁ ভাই, ওই যে আপনি যেটা পাঠাইলেন, বাটা সেন্ড করছে ঠিক আছে, ওইটা ওপেনও হয়েছে, সবই হয়েছে, বাট পাশে কিন্তু ছবিটা দেখাচ্ছে আপনার। হ্যাঁ, তা আমাদের এটা কি, আমরা যখন এরকম বাটা লিখে সেন্ড করবো আমাদের ছবি দেখাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ছবি দেখাবেন। মানে আপনার মানে আপনার মেলটার কি দেখাচ্ছে? দেখেন জুতা টুতা কিনিয়েন, ঠিক আছে, মার্কেটিং করে দিলাম বাটার হয়ে। বাটার জুতা খুব খারাপ হয়ে গেছে আগে। জি ভাই, দাঁড়ান আমি হেডফোনটা লাগাই নাই, বাইরে থেকে কোনো সাউন্ড আসতেছে। হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাটার হয়ে কিন্তু মার্কেটিং করে দিলাম, আপনারা জুতা টুতা কিনিয়েন, ঠিক আছে, একদম ফ্রি। আর হলো আপনারা এখন এক একজন এক একটা নিজ চুজ করে নেন। আপনি একজন একটা মোবাইল নেন, শাওমি মোবাইল, একজন স্যামসাং নেন, একজন নোকিয়া নেন। এভাবে মনে করেন যে প্রত্যেকেই এক একটা করে ক্যাম্পেল করে সেন্ড করেন, দেখেন কাজ করে কিনা। আপনারটা ফার্স্টে টেস্ট করবেন, আপনার মেইলে পাঠায় টেস্ট করবেন যে এটা আসলে ইনবক্সে আসলো না কই গেল, এটাকে টেস্ট করবেন, এরপরে সবাইকে পাঠাবেন, বুঝতে পারছেন? আগে নিজেকে টেস্ট করেন, এরপরে ওই ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করে নিয়ে সবাইকে দেন, একটা করে। এভাবে পাঠান, ঠিক আছে? সবাই সবাই করবেন এখন। বাকি 1 ঘন্টা এই কাজটাই করবেন। আমি স্পিকার অফ করলাম। প্রথমে যেটা করতে হবে, আবার মেল, আপনার মেল চিট অ্যাকাউন্টটা খুলতে হবে, এই অ্যাকাউন্টটা আপনারা খুলে ফেলেন। জি ভাই বলেন।
ওইখানে আপনি গুগল এক্সেল শিট নেবেন, এক্সেল শিট নেওয়ার পরে অ্যাড অনস আছে, অ্যাড অনসে গিয়ে আপনার জিপিউটা যে মার্কেট প্লেস আছে ওই মার্কেট প্লেসে গেলে ওইখানে আপনি ইয়েট অ্যানাদার মেইল মার্ক পাবেন, ওইটাকে ইনস্টল করবেন, ইনস্টল করলে এরপর আপনি কাজ করতে পারবেন। এরকম ফর 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 করে বললে কিভাবে মনে থাকবে? ভাই আচ্ছা যাই আবার হোক একটু আপনারা দেখাই দেন। ওই পর্যন্ত যান, ওই পর্যন্ত যান, আমি এরপর দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাবেন তো ওই পর্যন্ত। আচ্ছা আপনাদের মাথায় এখন ঢুকবে না, আপনার 10 মিনিট ব্রেক নেন, একটু ঠান্ডা হয়ে আছে, মাথাটা ক্লিয়ার করে আসতে হবে, আচ্ছা ঠিক ভাই, আছে? আমার একটা ছিল আর কি, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? আমার ফোন নাম্বার তো আপনাদের সবার কাছে আছে। মানে আমার কাছে নেই আর কি, এই জন্য বললাম। হ্যাঁ, আচ্ছা আমি তো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ফোন নাম্বার কি হবে? আচ্ছা আপনারা ওই পর্যন্ত করেন, আপনার ডিজাইন পর্যন্ত করেন, বাকি অংশটুকু আমি তো পরে দেখাই, অনেকেই পারবেন না ওইখানে যায়, এই জন্য আমি বলছিলাম বাকি অংশটুকু পরে দেখে আপনাকে ডিজাইন করেন, আপনি এক একটা নিচ পিস করেন, ঠিক আছে? এরপরে কাজ করেন। আমি একটু ব্রেক নিলাম 10 মিনিটের, আপনারাও নেন সবাই, ব্রেক নিয়ে তারপর আসেন, 3টা 10-এ আসেন সবাই। অপশনটা এখানে যে কোন লিস্ট আপনি দিতে পারবেন। সাপোজ হচ্ছে আমি এখানে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিই। এই যে এখানে ইমেল করে দিচ্ছি। আবার হচ্ছে যদি চান এখান থেকে আপলোড করতে পারেন, যে কোনো ফাইল আপলোড করা যাবে। তো এখানে যে ভ্যালিডেটর দিলে এই যে এখানে আমি এই যে আমাদের চ্যাট বক্সে যে কয়টা মেল দেওয়া হয়েছিল না ওইটা আমি দিলাম এখানে। তো সবগুলো হচ্ছে এখানে ভেরিফাইড ইমেল, যে 18টা। এখানে রেশিওটা দেখায় যে কতখানি ইনভ্যালিড থাকলে আবার ইনভ্যালিড দিবে, আবার অন্যগুলো যদি সাইনট্যাক্স ইরর টিরর থাকে এগুলো দেখাচ্ছে। কোন দেন ইমেল হচ্ছে ভ্যালিড, মানে ভ্যালিড কোনটা নন ভ্যালিড সেটা কি দেখাবে না? হ্যাঁ এই যে এখানে, আচ্ছা আমি একটু নন ভ্যালিড গুলো অ্যাড করি তাইলে হয়তো বা সুবিধা হবে। এখানে দিলাম, তারপর হচ্ছে abcd@xyz.com। এই যে এখানে দেখেন আমি হচ্ছে ভুল দিছি, 3টা ভুল দিছি। তো এই যে ডোমেন ইনভ্যালিড একটা দেখাচ্ছে, সাইনট্যাক্স ইনভ্যালিড দেখাচ্ছে, আর হচ্ছে গিয়ে আহ, এই যে 19টা ঠিক দেখাচ্ছে। এর মধ্যে abcd@gmail.com দিছি, সম্ভবত এই নামে কারো জিমেল করা আছে এই জন্য ওইটা আবার রাইট দেখাইলো। এই যে এখন আমি টোটাল এখানে দিলাম 21টা। 18টা হচ্ছে কি আমাদের চ্যাট বক্সে যে কয়টা ইমেল ছিল ওইগুলো, আর হচ্ছে কি নতুন করে আপনাদের সামনে দিলাম, দেখলেন যে উল্টাপাল্টা জিমেল একটা টাইপ করে দিছি। তো এই যে কোনগুলো হচ্ছে সাইনট্যাক্স ইরর, ডোমেন ইনভ্যালিড এগুলো দেখাচ্ছে। আবার যদি সবকিছু ঠিক থাকে কিন্তু ইমেলটা হচ্ছে যে রং, সেক্ষেত্রে এই যে রোল ফিল্টার এটা দেখাবে এরকম। তো এখানে রেশিও দেখাচ্ছে। আহ এই যে নাম্বার দেখতে পাইতেছি, এখন এখান থেকে শেয়ার করতে পারবেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে। আর এখান থেকে ভ্যালিডে এই যে এটা ডাউনলোড করা যায়। এই যে এসভিজি ফাইলটা, সরি সিএসভি, এই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এক্সেল শিট। সো সম্ভবত এটা থেকে অনেকগুলোই করা যাবে। এখানে আসলে আমি লিমিটেশন দেখি নাই ভাইয়া, বুঝছেন? তো যার কারণে শেয়ার করলাম যে আপনারাও দেখেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। ভালো, এটা ভালো।
ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। আফসান ভাই, আজকে কি আমাদের ক্লাস শেষ? জি, আপনাদের ক্লাস শেষ। ভাই আমি তো প্রথম অংশটা মিস করে ফেলছি, এখন কি পরের গ্রুপের সাথে করে নিব ওইটা? হ্যাঁ, একটু গ্রুপের সাথে করে নিন। ওকে। রাসেল ভাই কি অসুস্থ? হ্যালো, রাসেল ভাই আছেন? শরীফুল ইসলাম ভাইয়া, আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন ভেরিফাই করার জন্য, এখানে অনেকগুলা করা যায়। আমি এখন প্রায় 1117টা ইমেল ভেরিফাইয়ের জন্য দিছি, আমার এটা করে দিছে দেখলাম। তাহলে দ্যাট মিনস এটাতে আরো বেশি পরিমাণে করা যাবে। জি জি ভাইয়া, হয়তো বা আমি অতগুলো ট্রাই করি না, আপনি তো অনেক বড় ফাইল দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার 1143টা ভেরিফাই আছে, আর বাকিগুলো স্পাম দেখাচ্ছে, কিছু প্রবলেম আছে এগুলো দেখাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমাদের জন্য ভালো হলো এটা। জি ভাইয়া। ভাইয়া লিঙ্কটা কি একটু দিয়ে দিবেন মেসেজে?
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন?